একটা ইঞ্জেকশনের দাম ১৬ কোটি টাকা। হ্যাঁ, ১৬ লাখ নয়, ১৬ কোটি টাকা। কথাটা প্রথম শোনার পর আমার আপনার মতো অনেকেই নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না। রানাঘাটের অস্মিকা দাস আক্রান্ত ছিল স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি SMA টাইপ 1-এ। এটি একটি জিন ঘটিত রোগ, যার ফলে বাচ্চার শরীরে প্রোটিন তৈরি হতে পারে না, পেশি পরপর দুর্বল হতে শুরু করে এবং মাসল লস হতে শুরু করে। আর সঠিক সময়ে যদি চিকিৎসা না হয় তো বাচ্চা চিরদিনের মতো শয্যাশায়ী হয়ে যেতে পারে, এমনকি তার মৃত্যু পর্যন্ত হতে পারে। আর এই রোগের ট্রিটমেন্টের জন্য প্রয়োজন এমন একটি ইঞ্জেকশন যার নাম জোলজেনসমা, পৃথিবীর অন্যতম দামি ওষুধ, যার দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ১৬ কোটি টাকা, যা আমার আপনার মতো সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। ১৮ জুন বৃষ্টি ভেজা সকালে পিয়ারলেস হসপিটালের ডাক্তারবাবু ডক্টর সংযুক্তাদের তত্ত্বাবধানে অস্মিকাকে দেওয়া হলো সেই জোলজেনসমা ইঞ্জেকশনটি। কিন্তু এই ১৬ কোটি টাকা জোগাড় করার রাস্তাটা কিন্তু একদমই সহজ ছিল না। অস্মিকার যখন ৬ মাস বয়স তখন ধরা পড়ে এই বিরল জটিল রোগটি। ডাক্তাররা বলেই দিয়েছিলেন ২৪ মাস পেরোনোর আগেই দিতে হবে এই বহুমূল্যবান ইঞ্জেকশনটি। কিন্তু এত অল্প সময়ে এই বিপুল পরিমাণে অর্থ জোগাড় হবে কি করে? তখন অস্মিকার বাবা মা সাহায্য নেন ক্রাউড ফান্ডিংয়ের। একরত্তি বাচ্চাকে বাঁচানোর জন্য নেমে পড়েন সমাজের সর্বস্তরের মানুষ। মাত্র ৯ মাসের মধ্যে জোগাড় হয়ে গেল এই ৯ কোটি টাকা। আর তার জন্য সুদূর আমেরিকা থেকে আনা সম্ভব হয়েছে এই ইঞ্জেকশনটি। তবে এ জয় শুধু অস্মিকা বা তার বাবা মার নয়, এ জয় সমাজের সেই সমস্ত মানুষদের যারা তাদের নিজেদের সামর্থ্য মতো অর্থ সাহায্য করেছে এই ছোট্ট শিশুটির প্রাণ রক্ষা করার জন্য। বা এই জয় তাদেরও যারা অর্থ সাহায্য না করলেও এই খবরটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।